বাঞ্ছা কল্পতরুহস্য কৃপা সিন্ধুভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। আজ ভক্তিবেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজের শুভ আবির্ভাব তিথি। কেটে তিথি বলি আমরা সেই জনার্দন গোস্বামী মহারাজের জীবনী সম্বন্ধে একটু শ্রবণ করব। তিনি একদিন প্রীতি ভরে আমাদেরকে বলিলেন যে আপনারা বলুন, গুরু মহারাজকে নারমাদকে জনার্দন গোস্বামী মহারাজ বলছেন, আপনারা বলুন রাগানুগা ও রূপানুগা কাহাকে বলে? এই দুইটিকে এক, না ইহাদের মধ্যে কোনো বৈশিষ্ট্য আছে? আমি বহু বৈষ্ণবকে জিজ্ঞাসা করিয়াছি, কিন্তু তাহাদের উত্তরে আমি সম্পূর্ণ সন্তুষ্ট হইতে পারি নাই। আমরা তার প্রশ্ন শুনিয়া প্রথমে তাহার মতো সিদ্ধান্তবিদের সম্মুখে উত্তর দিতে কিছু সংকোচ বোধ করিলাম। কিন্তু তার পুনঃ পুনঃ আগ্রহ পূজ্যপাদ বামন মহারাজের ইঙ্গিতে, মানে গুরু মহারাজ ইঙ্গিত দিলাম, আমি পরীক্ষার্থী ন্যায় বলিলাম, যতদূর পর্যন্ত হরিগুরু বৈষ্ণবের নিকট শ্রবণ করিয়াছি অথবা ভক্তিশাস্ত্র অনুশীলন করিয়াছি, তাহাতে আমার দৃঢ় প্রত্যয় যে বিশ্বাস যে ভক্তির অসামিত সিন্ধু উজ্জ্বল নীলমণি রসশাস্ত্রে বর্ণিত দাস্য সখ্য বাৎসল্য মধুর রসের নিত্যসিদ্ধ পরিকরগণের সেবা ষষ্ঠ ও ভাবের প্রতি লুব্ধ হইয়া উহা প্রাপ্তি লালসায় নিত্যসিদ্ধ ভাবের আনুগত্যে সাধন ভোজন করলে তাহাদেরকে রাগানুগা সাধক বলে। নিত্যসিদ্ধ পরিকল্পনা আনুগত্যে সাধন ভোজন করিলে তাহাদের রাগানুগা সাধক বলে। রূপ গোস্বামীর কৃষ্ণ রাধা কৃষ্ণের সেবা যাহা নিত্যস্বরূপ, তদনুসারে তার নিত্যসিদ্ধ যুগল সেবার পরিপাঠী ও রাধা স্নেহাধিকা ভাবাদিতে লুব্ধ হইয়া তাহারা উহা প্রাপ্তির লালসা উক্ত ভাবের অনুগমন করিয়া সাধন ভোজন করেন, তাহারাই রাগানুগ সাধক। রাগানুগ তাহার হইতে রূপানুগ সাধক। রূপ গোস্বামী গৌর পরিকর লইয়া সাধকোচিত শরীর দ্বারা যেরূপ সাধন ভোজন করিয়াছেন, শুদ্ধ শরীরে রূপমঞ্জুরি রূপে যেরূপ শ্রীমতী রাধিকার পক্ষপাতী হইয়া সেবা করেন, এই দুইটি ভাব লইয়া যাহারা শ্রীরূপের অনুগমন করে, দুইটি ভাব রূপমঞ্জুরি রূপ গোস্বামী ভাব লইয়া যাহারা সে রূপের অনুগমন করেন, তারা হইতে রূপানুগা। ইহাতে এক বিশেষ বিচার এই যে প্রত্যেক রূপানুগাই রাগানুগা, প্রত্যেক রাগানুগা রূপানুগা নহে। প্রত্যেক রূপানুগাই রাগানুগা, প্রত্যেক রাগানুগা রূপানুগা নহে। খুব সুন্দর বিচার দেখিয়েছে। পূজ্যপাদ মহারাজা শ্রবণ করে অত্যন্ত ভাববিহ্বল হইয়া বললেন, আজ আপনার এই বিচার শ্রবণ করিয়া অত্যন্ত আনন্দিত হইলাম। আমি ইহাই শুনিতে চাহিয়াছিলাম। ইতিপূর্বে কহিয়া আমার নিকট এরূপ সুস্পষ্টভাবে সুসিদ্ধান্তপূর্ণ বিচার প্রদর্শন করেন নাই। গুরু মহারাজের ইঙ্গিতে পূজ্যপাদ নারায়ণ গোস্বামী মহারাজ পরীক্ষার ন্যায় বলিলাম, যতদূর পর্যন্ত হরিগুরু বৈষ্ণব নিকট শ্রবণ করিয়াছি অথবা ভক্তিশাস্ত্র অনুশীলন করিয়াছি, তাহাতে আমার দৃঢ় প্রত্যয় মানে বিশ্বাস এই যে ভক্তির অসামিত সিন্ধু উজ্জ্বল নির্মন্থী গ্রন্থে রসশাস্ত্রে বর্ণিত দাস্য সখ্য বাৎসল্য মধুর রসের নিত্যসিদ্ধ পরিকরগণের সেবা ষষ্ঠ ভাবের প্রতি লুব্ধ হইয়া ইহা প্রাপ্তি লালসা নিত্য পরিকরগণের নিত্যসিদ্ধ ভাবের আনুগত্যে সাধন ভোজন করিলে তাহাদেরকে রাগানুগা সাধক বলে।
রূপ গোস্বামীর কৃষ্ণ সেবায় যাহা নিত্য স্বরূপ তদনুসারে তাহা নিত্য সিদ্ধ যুগল সেবার পরিপাঠী। খুব ভাষাগুলো কঠিন। রূপ গোস্বামী রাধাকৃষ্ণের সেবায় যাহা নিত্য স্বরূপ, তাতে একটা নিত্য স্বরূপ আছে। রূপ গোস্বামী রূপমঞ্জির নিত্য স্বরূপ তদনুসারে তার নিত্য সিদ্ধ যুগল সেবার পরিপাঠী। নিত্য সিদ্ধ যুগল সেবার পরিপাঠী ও রাধা সেনাধিকা ভাবতে লুব্ধ হইয়া যাহারা এই উহা প্রাপ্তির লালসায় উক্ত ভাবের অবলম্বন করে প্রাপ্তির লালসা উক্ত ভাবের অনুগমন করিয়া সাধন ভোজন করেন, তারা হইতে রূপানুগ সাধক। রূপানুগ আর রূপানুগা আর আঘাত মেয়ে তিনটা কথা। রূপ গোস্বামী গৌর পরিকর হইয়া নিত্য সিদ্ধ, রূপ গোস্বামী গৌর পরিকর হইয়া সাধকোচিত শরীর দ্বারা যেরূপ সাধন ভোজন করিয়া সাধকোচিত শরীর যেরূপ সাধন ভোজন করিয়াছেন এবং শুদ্ধ শরীরে রূপমন্দির রূপে যেরূপ শ্রীমতী রাধিকার পক্ষপাত হইয়া সেবা করেন, এই দুইটি ভাব লইয়া তাহার শিল্পের অনুগমন করেন, তাহারাই রূপানুগা। শুদ্ধ শরীরে রূপমন্দির রূপে যেরূপ শ্রীমতী রাধিকার পক্ষপাতী হইয়া সেবা করেন, এই দুইটি ভাব লইয়া রূপমন্দিরে এবং রূপ গোস্বামী এই দুইটা সাধক এবং সিদ্ধ এই মন্দিরে যেরূপ শ্রীমতী রাধিকার পক্ষপাতী হইয়া সেবা করেন, এই দুইটি ভাব লইয়া যারা অনুগমন করেন তাহারাই রূপানুগা। ইহাতে এক বিশেষ বিচার এই যে প্রত্যেক রূপানুগায় রাগানুগা, প্রত্যেক রাগানুগা রূপানুগা, প্রত্যেক রাগানুগা রূপানুগায় রাগানুগা, প্রত্যেক রূপানুগায় রাগানুগা, প্রত্যেক রাগানুগা রূপানুগা নহে। পূজ্যপাদ মহারাজ ইহা শ্রবণ করে অত্যন্ত ভাব বিহল হইয়া পড়িলেন, হইয়া বললেন, আজ আপনার এই বিচার শ্রবণ করে অত্যন্ত আনন্দিত হইলাম। আমি ইহাই শুনিতে চাইয়াছিলাম। ইতিপূর্বে কেহই আমার নিকট এরূপ সুস্পষ্টভাবে সুসিদ্ধান্তপূর্ণ বিচার প্রদর্শন করেন নাই। তিনি আমাকে দেখিলে লৌকিক সৎবন্ধু প্রীতি করিতেন, লৌকিক বন্ধুবৎ সৎবন্ধুবৎ প্রীতি করিতেন। যথাসম্ভব মর্যাদাপূর্ণ ব্যবহার ভালোবাসিতেন না। পরস্পর মিলিত হইয়া আমাকে হাত ধরিয়া তাহার সমকক্ষভাবে আসনে পরিবেশন করে আমাকে হাত ধরে এসে তার বিছানার মধ্যে বসাতেন। এমনকি নিজের শয্যাতে বসাইতে দ্বিধাবোধ করিতেন না। তাহার শেষ জীবনে চিকিৎসার জন্য কয়েকদিন কলকাতার ব্যবস্থা করিয়াছিলেন। কলকাতায় অবস্থান করেছিলেন। 1994 এর সিধা নবদ্বীপ পরিক্রমার পর শ্রীমান বনোয়ারিলাল সিংহানিয়া কয়েকজন ব্রহ্মচারীর সঙ্গে লিয়া তাহাকে দর্শন করিতে গিয়াছিলাম। আমরা সকলেই তাহাকে দণ্ডবোধ প্রণাম করি। আমাকে দেখা মাত্রই ডাক্তারগণের নিষেধও আমার বারংবার অনুরোধ সত্ত্বেও বিছানা হইতে নামিয়া দণ্ডবোধ প্রণাম করলেন এবং আমার হাত ধরিয়া তাহার নিজস্ব শয্যাতে বসাইলেন। আমার বারংবার অনুরোধ সত্ত্বেও বিছানা হইতে নামিয়া
দণ্ডবোধ প্রণাম করিলেন এবং আমার হাত ধরিয়া তার নিজস্ব বিছানা সজ্জাতে বসাইলেন। তিনি তাহার আরাধ্য দেবী শ্রীমতী রাধিকার কথা স্মরণ করিয়া আরাধ্য দেবী রাধিকার কথা স্মরণ করিয়া আমার নয়ন ক্রন্দন করিতে লাগলেন, অঝোর নয়ন। এরূপ অবস্থা দেখিয়া সকলে ভাব বিভোর হইয়া পড়ায় নয়ন সরসী জলে অসুস্থ অবস্থার কথা ভুলিয়া আমাদের দুজনের মধ্যে শ্রীমতী রাধিকার করুণার কথা ইষ্টগোষ্ঠী হইতে লাগিল। অসুস্থ অবস্থার কথা ভুলিয়া আমাদের দুজনের মধ্যে শ্রীমতী রাধিকার করুণার কথা ইষ্টগোষ্ঠী হইতে লাগিল। এরূপ তাহার অলৌকিক কৃষ্ণ কথা অনুরাগ দেখিয়া আমরা সকলে স্তম্ভিত হইয়া যেতাম। গৌড়ীয় বেদান্ত সমিতি পরিচালিত শ্রী ধাম নবদ্বীপ পরিক্রমা ব্রজমণ্ডল ক্ষেত্রমণ্ডল দ্বারকা দক্ষিণ ভারত প্রভৃতি পরিক্রমার প্রতি বৎসর অবশ্যই যোগদান করিতেন। তিনি বলিতেন, পরম পূজ্যপাদ শ্রীমত ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ আমাকে সব সময়ের জন্য নিমন্ত্রণ দিয়া বলিয়া রাখিয়াছেন, আমাদের সমস্ত অনুষ্ঠানে তোমাকে অবশ্যই আসিতে হইবে। আমাদের সমস্ত অনুষ্ঠানে তোমাকে আসিতে হইবে, যোগদান করিতে হইবে। তার জন্য অস্মদ গুরুদেবের অপ্রকট লীলা আবিষ্কার পর প্রত্যেক বৎসর শ্রীধাম নবদ্বীপ পরিক্রমা ব্রজমণ্ডল পরিক্রমাতে অবশ্যই যোগদান করি। 1993 খ্রিস্টাব্দে তার শেষ ব্রজমণ্ডল পরিক্রমার শ্রী গোবর্ধনের নিকট ব্রজমণ্ডল পরিক্রমাতে অবশ্যই যোগদান করিতেন। নবদ্বীপ পরিক্রমা ও ব্রজমণ্ডল পরিক্রমাতে অবশ্যই যোগদান করিতেন। 1993 খ্রিস্টাব্দে তার শেষ ব্রজমণ্ডল পরিক্রমার গোবর্ধনের নিকট পৈঠা গ্রামে পরিক্রমা উপস্থিত হইলে তিনি পৈঠা গ্রামে খ্রিস্টাব্দে শেষ ব্রজমণ্ডল পরিক্রমা গোবর্ধনের নিকট পৈঠা গ্রাম পরিক্রমা উপস্থিত হইলে তিনি পৈঠা গ্রামের সম্বন্ধে ভাষণ বলেন। এই পৈঠা গ্রাম আমাদের গৌড়ীয় বৈষ্ণবের একটি বিশেষ স্থান। নিকটস্থ চন্দ্র সরোবরে রাসের সময় কৃষ্ণ অন্তর্ধান হইলে কৃষ্ণ প্রেয়সীগণ বিরহ উন্মত্ত হইয়া ইতস্ততভাবে কৃষ্ণকে অন্বেষণ করিতেন। কেহ কেহ পশু পক্ষী ও তরুলতাগণের নিকট কৃষ্ণ কোথায় জিজ্ঞাসা করিতেন। তরুলতাগণের পশু পক্ষী তরুলতাগণের নিকট কৃষ্ণ কোথায় জিজ্ঞাসা করিতেন। কোনো কোনো ব্রজরমণী নিজেকে কৃষ্ণ, অন্য গোপীকে পুতনা, শকাটসুর, অঘাসুর ইত্যাদি মনে করিয়া কোনো ব্রজরমণী নিজেকে কৃষ্ণ এবং অন্য গোপীকে পুতনা, শকাটসুর, অঘাসুর ইত্যাদি মনে করিয়া লীলা নামক অনুভাবে উন্মত্ত হইয়া পড়িতেন।
ওই সময় কৃষ্ণ তাদের সম্মুখে চতুর্ভুজ মূর্তি বাসুদেব মূর্তি প্রকাশ করিলেন। প্রথমে অন্য গোপীগণ কৃষ্ণানুসন্ধান করিতে করিতে ওই মূর্তি দেখিয়া তাহাকে নারায়ণ জ্ঞানে প্রণাম করিয়া বামে রাখিয়া অগ্রসর হইলেন। শ্রীমতী রাধিকাকে দেখিয়া কৃষ্ণ তাহার নারায়ণ মূর্তি রাখিতে অসমর্থ হইলেন। তিনি তাহাকে দেখিয়া নিজ স্বরূপে অর্থাৎ ব্রজেন্দ্রনন্দন স্বরূপে তাহার সহিত মিলিত হইলেন। অতএব সমস্ত গোপরমণী গণের মধ্যে শ্রীমতী রাধিকাই যে সর্বশ্রেষ্ঠা কৃষ্ণপ্রিয়া ইহা প্রতিপাদিত হইলেন। সমস্ত গোপরমণীগণের মধ্যে শ্রীমতী রাধিকাই সর্বশ্রেষ্ঠা কৃষ্ণপ্রিয়া এবং ইহা প্রতিপাদিত হইলেন। যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্য পূর্ণং প্রিয়স্তথা সর্বগোপীষু সেবিকা বিষ্ণু অত্যন্ত বল্লভাহা। তার এই বিচার শ্রবণ করে আমরা সকলে বিস্মিত হইলাম। এই পরিক্রমা আমরা রাধাকুণ্ড পৌঁছালে রাধাকুণ্ডবাসী বাবাজিগণকে সম্বোধন করে বলেন, আপনারা পণ্ডিত ব্যক্তি সর্বস্ব ছাড়িয়া নিষ্কিঞ্চন হইয়া রাধাকুণ্ডে বৃন্দাবনে অঙ্ক ভজন করিতেছেন। পৌঁছলে রাধাকুণ্ডবাসী বাবাজিগণকে সম্বোধন করে বলেন, আপনারা পণ্ডিত ব্যক্তি সর্বস্ব ছাড়িয়া নিষ্কিঞ্চন হইয়া রাধাকুণ্ডে বৃন্দাবনে গমন করেন, বৃন্দাবনে ভজন করেন। আপনারা আসুন, আপনারা কেন সরস্বতী ঠাকুরের অনুগতগণকে নিন্দা করেন, তাহাদের সমালোচনা করেন? আপনারা কেন বলেন গৈরিক বসন ও সন্ন্যাসী ইত্যাদি গৌড়ীয় বৈষ্ণব ভজনের বিরোধী? ভক্তি জীবন জনার্দন গোস্বামী মহারাজ সাহসের সহিত বিক্রমের সহিত তিনি বললেন বাবাজিগণকে, আপনারা কেন বলেন যে গৈরিক বসন ও সন্ন্যাস ইত্যাদি গৌড়ীয় বৈষ্ণবগণের ভজনের বিরোধী? গৈরিক বস্ত্রধারী গৌড়ীয় বৈষ্ণবগণ আপনারা দিনহীনভাবে বিচার করিতে চাই। গৈরিক বস্ত্রধারী গৌড়ীয় বৈষ্ণবগণ আমরা দিনহীনভাবে বিচার লইয়া থাকতে চাই। আপনারা আসিয়া এখানে বিচার করুন। ভাগবতমিত শ্লোক ও টিকা উল্লেখ করে তিনি প্রতিপাদিত করেন, যৎপাদ পঙ্কজ পরাশ বিলাস ভক্ত্যা কর্মাশং গঠিত মুদ গ্রহন্তি সন্ত তদন্য রিক্ত মতয় যত অপি রুদ্ধ স্রোত গণস্তমরং ভজ বাসুদেবম। কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। শ্রীমন মহাপ্রভু প্রেম কল্পতরু নয়টি মূল, পরমানন্দপুরী, কেশব ভারতী, ব্রহ্মানন্দপুরী, ব্রহ্মানন্দ ভারতী, শ্রী বিষ্ণুপুরী, শ্রী কেশবপুরী। শ্রী কৃষ্ণানন্দপুরী, শ্রী নৃসিংহনাথ তীর্থ, সুখানন্দপুরী সকলেই গৈরিক বস্ত্রধারী সন্ন্যাসী ছিলেন। মহাপ্রভু প্রেমকল্পতরু নয়টি মূল, পরমানন্দপুরী 9 জনের নাম বিশেষ করে সেখানে উল্লেখ করেছেন। 9 জন মূল যে 9 জন, পরমানন্দপুরী, কেশব ভারতী, ব্রহ্মানন্দপুরী, ব্রহ্মানন্দ ভারতী, শ্রী বিষ্ণুপুরী, কেশবপুরী ও কৃষ্ণানন্দপুরী, নৃসিংহ তীর্থ ও সুখানন্দপুরী সকলে গৈরিক বস্ত্রধারী সন্ন্যাসী ছিলেন। নিত্যানন্দ প্রভু, সর্বধর্ম আদি সকলেই সন্ন্যাসী ছিলেন।
রাধারমণের গোস্বামীগণের মধ্যে পূর্বে কথাই বা কি বর্তমান গোস্বামীগণের মধ্যে গৈরিক বস্ত্রধারী সন্ন্যাসী দেখা যায়। আপনারা আসুন এবং বলুন, বিচার করুন, আমাদের দোষিত হইলে বুঝাইয়া দিন। তাহার এইরূপ হুঙ্কার শুনিয়াও কোনো বাবাজি সম্মুখস্থ হয় নাই। তাহার এইরূপ সুসিদ্ধান্তপূর্ণ ভাষণ শ্রবণ করিয়া প্রায় 600-700 শ্রোতাগণ মর্মে উপলব্ধি করেন যে সারস্বত গৌড়ীয় বৈষ্ণবগণের বিচারই শুদ্ধ ও সুসিদ্ধান্তপূর্ণ। শুধু শুদ্ধ না, সুসিদ্ধান্তপূর্ণ গৌড়ীয় বৈষ্ণবগণের যে বিচার, শুদ্ধ বৈশিষ্ট্য। ব্রজমণ্ড পরিক্রমা কোনো সময় নন্দগ্রামে নন্দীশ্বর পর্বতে শিবতত্ত্ব সম্বন্ধে ইষ্টগোষ্ঠীতে পরস্পর মতভেদ লক্ষিত হয়। ওই সভায় শিবতত্ত্ব সম্বন্ধে আমি বলিয়াছিলাম যে সদাশিব বিষ্ণু তত্ত্ব, তাহারই অভিন্ন মূর্তি বৃন্দাবন গোপীশ্বর মহাদেব। তার অভিন্ন মূর্তি বৃন্দাবনেতে গোপীশ্বর মহাদেব, গোবর্ধনের চক্লেশ্বর মহাদেব, নন্দীগ্রামের নন্দীশ্বর মহাদেব, কাম্যবনে কামেশ্বর, ইহারা সকলে ব্রজমণ্ড পরিক্রমা কোনো নন্দীগ্রামের নন্দীশ্বর পর্বতে শিবতত্ত্ব সম্বন্ধে ইষ্টগোষ্ঠীতে পরস্পর মতভেদ লক্ষিত হয়। ওই সভায় শিবতত্ত্ব সম্বন্ধে আমি বলিয়াছিলাম যে সদাশিব বিষ্ণু তত্ত্ব, তাহারই অভিন্ন মূর্তি বৃন্দাবনের গোপেশ্বর মহাদেব। গোবর্ধনে ভূতেশ্বর, গোবর্ধনে চক্লেশ্বর মহাদেব, নন্দীগ্রামের নন্দীশ্বর, কাম্যবনের কামেশ্বর, ইহারা সকলে অভিন্ন তত্ত্ব। শ্রীমদ্ ভাগবতে শিবকে বৈষ্ণবানাং যথা শম্ভু বলা হয়েছে। বৈষ্ণবানাং যথা শম্ভু, নিম্নানাং যথা গঙ্গা, দেবতানাং অচ্যুত যথা, পুরাণানাং ভাগবতস তথা। এই চারটা জিনিস শ্রেষ্ঠ। হ্যাঁ, বৈষ্ণবের মধ্যে শিব ঠাকুর, আর তীর্থের মধ্যে গঙ্গা, দেবতার মধ্যে অচ্যুত কৃষ্ণ ভগবান, আর পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবত, অমর, এগুলো শ্রেষ্ঠ বলেছে। উপাসনার ব্যবস্থা দিয়েছেন, এমনকি তৎকৃত প্রণামন্ত্রে দেখা যায়। সনাতন গোস্বামী যে হরিভক্তি বিলাসে তার উপাসনার ব্যবস্থা দিয়েছেন, এমনকি তৎকৃত প্রণামন্ত্রে দেখা যাচ্ছে, বৃন্দাবনে বনিপতে জয় সৌম সৌম মৌলে সনক সনন্দন সনাতন নারদেদ্য গোপেশ্বর ব্রজ বিলাসে যুগাঙ্গি পদ্মে প্রেম প্রদচ্ছ নিরুপাধি নমো নমস্তে। এটা সদাশিবের প্রণাম। শিব ঠাকুর যে প্রেম ভক্তি দিতে পারেন সেটা শাস্ত্রে বলেছেন এবং শ্লোকও দিয়েছে। অতএব তিনি বৈষ্ণব গণেরও পূজ্য, তাহার আশীর্বাদে কৃষ্ণভক্তি লাভ হইতে পারা যায়। আদি পুরাণে বলছেন, প্রথমঞ্চ কেশব পঞ্চ, তৎপরে শিবে পূজা করিবে, তারপর অন্যান্য দেবতা পূজা করিবে। কেশবে পূজার পর শিবের পূজা, তারপর অন্যান্য দেবতার পূজা করিবে। ইহাতে বৈষ্ণবগণের পূজা ও তার আশীর্বাদে ব্রজভক্তি লাভ করিতে পারা যায়। ইহাতে উপস্থিত কয়েকজন বৈষ্ণব ওই বিচারে পক্ষপাতী করিয়া বলেন যে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে শঙ্করের আরাধনার কোনো স্থান নাই। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে শঙ্করের আরাধনার কোনো স্থান নাই। তিনি ব্রজপ্রেম দিতে পারেন না। পূজ্যপাদ জনার্দন মহারাজ ওই সভায় ছিল রঘুনাথ দাস গোস্বামী, ব্রজবিলাস স্তবের মুদ্রা গোপেন্দ্র সাতমজ ভুজ পরিসঙ্গ নিধয়ে সুরত গোপীবৃন্দৈ জমিহ ভবন্তং
প্রণয়ভি ভগবত ভজ ভক্তে ভক্তা স্বগমিত ভীষণং ভজ ধীস্তৈ ভক্ত সম অভিলষিতং প্রাপ্তম চিরাৎ জমিতিরি গোপেশ্বর অনুদীনং তং কিল ভজে। এই শ্লোকটি উদ্ধৃত করিয়া মীমাংসা করেন যে ব্রজগোপীগণ কৃষ্ণ প্রেম প্রাপ্তির জন্য গোপেশ্বর মহাদেবের নিকট প্রার্থনা করেন। মুদা গোপেন্দ্র সাতমজ ভুজ পারি সঙ্গ নিধয়ে সুরত গোপবিন্দে জনিত। এই শ্লোকটি উদ্ধৃত করে মীমাংসা করেন যে ব্রজগোপীগণ কৃষ্ণ প্রেম প্রাপ্তির জন্য গোপেশ্বর মহাদেব নিকট প্রার্থনা করেন। গোপেশ্বর মহাদেব কৃষ্ণ প্রেম প্রদান করেন, তখন ইহা তার কোনো প্রকার সন্দেহের অবকাশ থাকে নাই যে গোপেশ্বর মহাদেব গৌড়ীয় বৈষ্ণবগণের অভীষ্ট প্রদান করেন। অতএব আমরা সকলেই তার কৃপা প্রার্থনা করি, তার মীমাংসা উভয় পক্ষই সন্তুষ্ট হন। এক সময় পূজ্যপাদ মহারাজ ভক্তিজীবন জনার্দন সহস্রমদ গুরুপাদ পদ নিতলা বৈষ্ণব বিষ্ণুপাদ অষ্টতর শতশ্রী জগৎগুরু ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী নিকট বৈষ্ণবগণের সমাধি শব্দের তাৎপর্য জিজ্ঞাসা করিয়া বলেন যে বহু বৈষ্ণবগণ সমাধি শব্দের বিভিন্ন প্রকারে ব্যাখ্যা করেন। বিভিন্ন বৈষ্ণবগণ বিভিন্ন প্রকারে সমাধি সম্বন্ধে ব্যাখ্যা করেন, কিন্তু তাহাদের ব্যাখ্যা আমার মনোভূত হয় নাই। আপনি অনুগ্রহপূর্বক সমাধি শব্দের ব্যাখ্যা বুঝাইয়া দিন। অস্মদ গুরুপাদ পদ্ম বলেন যে সমাধির তাৎপর্য সমাধিযুক্ত হওয়া, সমাধির তাৎপর্য সমাধি হওয়া, অর্থাৎ উপাস্য তত্ত্বের মনোবিষ্ট অবগত হইয়া সেই প্রকারভাবে বিবাহিত হইয়া তার সেবায় সম্পূর্ণ আত্মনিয়োগ করার নামে সমাধি। কায় মন বাক্য এতাব্দি জন্ম সাফল্যং দেহি নাম দেহিষু প্রাণয় অর্থে ধিয়াবাত সে আচরণং সদা। ব্রজঙ্গনগণের সর্বদাই সহজ সমাধি থাকিত। ব্রজঙ্গনগণের সর্বদাই সহজ সমাধি থাকিত। মহাপ্রয়াণের সময় বৈষ্ণবগণ তাদের চিন্ময় সিদ্ধ শরীরে অপ্রাকৃতভাবে সেব্যের সমতুল হইয়া সর্বপ্রকারে আত্মনিয়োগ করেন। চিন্ময় সিদ্ধ শরীরে অপ্রাকৃতভাবে সেব্যের সমতুল হইয়া সর্বপ্রকারে আত্মনিয়োগ করেন। এই সমাধি শব্দের তাৎপর্য সংক্ষেপোত্তর শুনিয়া পূজ্যপাদ মহারাজ জনার্দন মহারাজ অত্যন্ত আনন্দিত হন। শ্রী বেদান্ত সমিতি গৌড়ীয় বেদান্ত সমিতি পরিক্রমার নবদ্বীপ ধাম পরিক্রমার সময় মায়াপুর পরিক্রমার দিন পূজ্যপাদ মহারাজ তার পরমারাধ্য নিত্যলীলা বৈষ্ণব বিষ্ণুবাষ্টতর শতশ্রী জগৎগুরু প্রভুপাদের সমাধিতে গিয়া তার মহিমা কীর্তন করিতে করিতে গলা অবরুদ্ধ হইয়া যাইত। ভাব বিহল হইয়া কিছু বলিতে পারিতেন না, কেবল নয়ন জলে ভাসিতেন। তার এই ভাব ও গুরুনিষ্ঠা দর্শন করিয়া শ্রোতাগণ বিহল হইয়া পড়িতেন। কেবল নয়ন জলে ভাসিতেন, তার এই ভাব ও গুরুনিষ্ঠা দর্শন করে শ্রোতাগণ বিহল হইয়া পড়িতেন। এই প্রকার তার বহু অতিমর্ত
স্মৃতি আমার হৃদয়ে শ্রুতিপ্রাপ্ত হইতেছে, কিন্তু প্রবন্ধে কলেবর বৃদ্ধি পাইবে এই আশঙ্কা মানুষে। আমার হৃদয়ের শত শত পুষ্পাঞ্জলি তার শ্রীচরণ অর্পণ করিলাম, তার শ্রীচরণ অর্পণ করিতেছি। তিনি আমার শত শত দোষ ত্রুটি এবং অপরাধ মার্জনা পূর্বক আমাকে তাহার কৃপা পাত্রগণের মধ্যে গণনা করুন। ইহাই তার শ্রীচরণে প্রার্থনা করিতেছি। আদদানং সেনং দন্তের ইদং যাচ্ছে পুনঃ পুনঃ সীম রূপ পদাম্বুজ ধূলিসাৎ জন্মনি জন্মনি ন ধনং ন জনং ন সুন্দরীং বা জগদীশ কামে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তি রহিতুকি তৈ। পূজ্যপাদ মহারাজ গুরুবানুগত্য অতিশয় প্রেমার্ধ হৃদয়ে তুলসী সেবা, ভগবত মন্দির পরিক্রমা, তুলসী পরিক্রমা, বিগ্রহ সেবা এবং শ্রী নাম সংকীর্তন সহ প্রেম ভক্তির কথা জীবনের দৈনন্দিন আদর্শরূপে গ্রহণ করিয়াছিলেন। তিনি পত্র ভক্তগণ, ইষ্টগোষ্ঠী ও শিষ্যগণ সহ ভক্তি সন্দর্ভ আদি গৌড় বৈষ্ণব দর্শন প্রভৃতি গ্রন্থাদি অনুসরণ করেন। শিষ্যগণের প্রতি করুণা পরবশ হইয়া সাধক ভজন শিক্ষা প্রদান করা তাহার ব্রতে ছিল। সাধন ভজন শিক্ষা প্রদান করা তাহার ব্রতে ছিল। শিক্ষা প্রদান করা। পরম পূজ্য মহারাজ তাহার গুরুদেবের পদাঙ্ক অনুসরণে নিত্যলাভ প্রবেশ করিলেন। সেবার পরাকাষ্ঠা স্বরূপ নিজ গুরুদেবকে দর্শন ও প্রণাম করিতে করিতে ইহধাম পরিত্যাগ পূর্বক বস্তু সিদ্ধি সহ স্বধামে প্রত্যাবর্তন করিলেন। পূজ্যপাদ মহারাজ বিরহ কাতর ও অনাথ ভক্তগণকে, মায়াগ্রস্ত জীবগণকে নিত্য জগৎ হইতে আশীর্বাদ করুন, ইহাই তার শ্রীচরণে প্রার্থনা। ন কর্মন্দনং জন্ম বস্যবাঞ্ছন বিদ্যতে। কৃষ্ণ বিষ্ণু দাস এই কারণে জন্মরহিত এবং কর্মবন্ধন যুক্ত মুক্ত। হরিবিমুখ জীব কর্ম দ্বারা বন্ধন হেতু এই কর্মফল ভোগ করিবার জন্য বারংবার জন্মগ্রহণ করিয়া বন্ধনে যুক্ত হন। তাহারা মুক্ত নহে, সাধুগণে বন্ধন মুক্ত। বন্যী সূর্য ব্রাহ্মণ তেজান বৈষ্ণব সদা ন বিচার ন ভোগস্ব বৈষ্ণবানাং সকর্মণাম। অগ্নি সূর্য ব্রাহ্মণ দিগের অপেক্ষা বৈষ্ণব সর্বদা অধিক তেজ বিশিষ্ট। অগ্নি সূর্য ব্রাহ্মণ দিগের অপেক্ষা বৈষ্ণব সর্বদা অধিক তেজ বিশিষ্ট। বৈষ্ণব নিজ কর্মানুসারে ভক্তা নহেন, তাদের সমস্ত ধর্ম ভগবদ্গীত। নারদে পুরাণে বামদেব রূপাঙ্গ সৌম্যদেব রহিয়াছেন সপচবি মহিপাল বিষ্ণুভক্ত দ্বিজাধিক বিষ্ণুভক্তিবিহীন জ্যোতিষ সপচাধিক। হে নরপতে, বৈষ্ণব হইলে অতি দীন অতি নীচ সপজ ব্রাহ্মণ হচ্ছে শ্রেষ্ঠ। বৈষ্ণব হইলে অতি নীচ সপজ ব্রাহ্মণ হইতে শ্রেষ্ঠ, কিন্তু হরিভক্তি বর্জিত জ্যোতি অর্থাৎ সন্ন্যাসী শপথ হইতে হীন বলিয়া গণ্য হয়। তার ভগবানের পাদপদ্মে ভক্তি না হইলে কেবল সকল প্রকারের সাধনের অনুষ্ঠান করা সত্ত্বেও ব্রহ্মবস্তু ভগবত পর্যায়
পাদপদ্ম লাভ কোনোদিন সম্ভব না। শাস্ত্র বলিয়াছেন, ভগবত পাদপদ্মে যাহার অচলা ভক্তি, সেই সাধু যে সকল কর্মাচরণ করেন তা ধর্ম বলিয়া গণ্য হয়, ইহাই নিয়ম। ভক্তিহীন ব্যক্তির কর্ম পাপের মধ্যে গণ্য করা হয়। ভক্তিহীন ভগবত পাদপদ্ম লাভ করিয়া সহজ সাধন পথ। ভক্তি ভগবানের পাদপদ্ম লাভ করিয়া সহজ পথ, সহজ সাধন পথ। বর্তমানে কলি বঞ্চনার জন্য যত প্রকার সাধন আবিষ্কার করিয়াছেন, সেই সমস্ত ভক্তিহীন সাধন পথকে ভক্তিমান বৈষ্ণবগণ কখনো গ্রহণ করেন না। ভক্তিহীন সাধন পথকে বৈষ্ণবগণ কখনো গ্রহণ করেন না। স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদকে বলছেন, যস্য বিষ্ণু পরানিত্যং দৃঢ়ভক্তি জিতেন্দ্রিয় স্বগ্রে অপি বসন জ্যোতি তদ্বিষ্ণু পরমং পদম। যাহার ভগবত পাদপদ্মে দৃঢ় ভক্তি বর্তমান, তিনি সর্বদা হরি সেবায় নিযুক্ত জিতেন্দ্রিয়, সেই প্রকার ব্যক্তিকে গৃহে থাকিলেও ভগবত ধাম লাভের সমর্থ। ভগভক্ত ভগবত সেবায় যাহা লাভ করেন, 10 লক্ষ অশ্বমেধ যজ্ঞকারী তাহা লাভের সমর্থ না। ভগবত ভক্ত ভগবত সেবায় যাহা লাভ করেন, 10 লক্ষ অশ্বমেধ যজ্ঞকারী ভগবত ভক্ত ভগবত সেবায় যাহা লাভ করেন, 10 লক্ষ অশ্বমেধ যজ্ঞকারী তাহা লাভে অসমর্থ। যজ্ঞ রাজসিক প্রবৃত্তি লক্ষণ, ভক্তির নির্গুণের লক্ষণ। নির্গুণ বস্তু ভগবান, সুতরাং তাকে লাভ করতে হলে নির্গুণ ভক্তি একমাত্র সহজ পথ। ভগবত ভক্তি পরায়ণ ভক্তগণ ব্রহ্ম নির্বাণকে তুচ্ছ জ্ঞানে পরিত্যাগ করেন। যোগ সাধন দ্বারা বৃথা সময় নষ্ট করেন না। যাহারা ভগবত ভক্তির সন্ধান জানেন না, তাহারা কর্মপদ, জ্ঞানপদ ও যোগপদ, মুক্তিপদ, জ্যোতি দর্শন পদ প্রভৃতি ইন্দ্রিয় প্রীতিকর পদ লাভ করিয়া আনন্দিত হয়। তাহারা কর্মপদ, জ্ঞানপদ, যোগপদ, মুক্তিপদ, জ্যোতি দর্শন পদ প্রভৃতিকে ইন্দ্রিয় প্রীতিকর পদ লাভ করিয়া আনন্দিত হন। কিন্তু বৈষ্ণবগণ এই সকল অবান্তর পদ হইতে জীব সকলকে উদ্ধার করিয়া ভগবত পাদ পদ্মে সেবানন্দ সুখ প্রদান করিবার নিমিত্ত ভগবত ভক্তি শিক্ষা দিয়া থাকেন। সেহেতু হরিভক্তগণ কি স্বর্গ কি পাতাল, সর্বত্র দেবতা মানব পণ্যক রাক্ষস দিগের বন্ধন। সেহেতু বৈষ্ণবগণ কি স্বর্গ কি পাতাল, সর্বত্র দেবতা মানব পণ্যক রাক্ষস দিগের বন্ধনে তারা ভগবত ভক্তির বলে সর্বত্র নির্ভয়ে গমন করিয়া থাকে। বৈষ্ণবগণের স্মরণে মহামহা বিপদ নষ্ট হইয়া যায়। স্মরণে মহামহা বিপদ নষ্ট হইয়া যায়। যম মহারাজ যমদূতকে বলিয়াছেন, যে সং স্মরণ মাত্রেন পাব লক্ষ্য শতানি চ। যে সং স্মরণ মাত্রেন পাপ লক্ষ্য শতানি চ ঝর্জন্তে নাত্র সন্দেহ বৈষ্ণবানাং মহাত্মনাম। যে সং পাদ হৃদয়নৈব প্রাপ্যতে জাহ্নবী জলম নার্মদং যামুনং চৈব কিং পুন পাদৈর জলম। যে সং বাক্য জলৌঘেন বিনা গঙ্গা জলেরপি বিনা তীর্থ সহস্রেণ স্নাত ভবতি মাধবঃ। যাহাতে পদরেণু লাভ করিলে গঙ্গা যমুনা নর্মদা স্নানে ফল লাভ হয়। বৈষ্ণবগণে পদরেণু লাভ করলে গঙ্গা যমুনা নর্মদা স্নানে ফল লাভ হয়। যাহাদের উপদেশ বাক্য কিংবা তাহাদের শ্রীমুখে হরিকথা মুখরিত বন্যা প্রবাহিত হইয়া মানব সমাজকে অসংখ্য তীর্থজলে অবগাহন করা,
তাহাদের চন্নান্তে মাহাত্ম কি বর্ণনা করিব। এই ভগবত ভক্তিপরায়ণ বৈষ্ণবদিগকে বৈষ্ণববৃন্দকে জগতে জ্ঞানী যোগী ও সর্বজ্ঞ বলিয়া মনে করা হইয়াছে। সুতরাং বৈষ্ণবের নাম স্মরণ পাদ সেবন তদীয় গুণকীর্তন দ্বারা ভগবান সন্তুষ্ট হন। বৈষ্ণবের নাম স্মরণ ও পাদ সেবন, বৈষ্ণবের নাম স্মরণ ও পাদ সেবন তদীয় গুণকীর্তন দ্বারা ভগবান সন্তুষ্ট হয়ে থাকেন। বৈষ্ণবান ভজকন্ত্য মা ভজ অন্য দেবতা উপদেবাং তথা তথৈব রক্ষ রক্ষসাম। বৈষ্ণব মহিমা যেন কখনো না যায়, ত্রিভুবন পবিত্র করে যাহার কৃপায়। বৈষ্ণব মহিমা কখনো না যায়। বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ শুনিয়াছি সাধুগুরু মুখে। হরিগুরু বৈষ্ণব তিনের স্মরণ হয় সর্ববিঘ্ন বিনাশন। ওষে চিন্তিত বিষ্ণু ভজনি চ জনার্দন শয়নে পদ্মনাভঞ্চ বিভাত প্রজাপতি যুদ্ধে চক্রধরং দেবং প্রবাসে চবিক্রমং নারায়ণং তনুত্যাগে শ্রীধরং প্রিয় সঙ্গমে দুঃস্বপ্নে স্মর গোবিন্দং সংকটে মধুসূদন কাননে নরসিংহাঞ্চ পাবকে জলশয়নম জলমধ্যে বরাহাঞ্চ পর্বতে রঘুনন্দন গমনে বামনে চৈব সর্বকার্যে সমাধবম লাভস্তেষাং জয়স্তেষাং কুতস্তেষাং পরাভব যেষামিন্দি পরশ্যাম হৃদয়স্থ জনার্দন। এইখানে রইল গ্রন্থ। অমৃত লহরী বদন ভরি সবে বল হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে গৌর প্রেমানন্দে হরে হরে।